এদের জন্য একটা গিফট কিনলাম। অল্প একটু পানি দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সংসারের কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে নাস্তা বা খাবার দাবার কিছুই আর শেয়ার করিনি। আমার রুমটা গুছাচ্ছি, তারপরে রুমের সাথে যে এই দরজাটাও ক্লিন করে নিয়েছি। এটা তো গ্লাসের, তো দেখা যায় যে বৃষ্টি হলেই এটা অপরিষ্কার হয়ে যায়। প্রত্যেক বৃষ্টির পরেই এটা ক্লিন করতে হয়। ঘরটা পরিষ্কার করার পরে রেডি হয়ে বাহিরে যাব। দুপুরে খাবারও খেয়ে নিয়েছি। সংসারের জন্য কিছু জিনিস কিনবো, অনেক দূরে একটা শপে যাব, তাই একটু সকাল সকালই বের হচ্ছি, যাতে হাতে একটু সময় পাই ঘোরাঘুরি করে সব কিছু দেখার। এই যে আমরা মা মেয়ে রেডি, এখন বাহিরে যাব। আর এটাতে হচ্ছে আমরিনের সম্পদ, পানি, নেপি, টিস্যু, এগুলো প্রত্যেক দিন বাইরে যাওয়ার সময় নিতে হয়। তো চলো আমরিন। আর আরও একটা কথা বলে রাখি, এই কয়েকদিন তোমাদের সাথে আমি আমার আগের ব্লগগুলো শেয়ার করছি। জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের ব্লগ আর শেয়ার করা হয়নি রমজানের কারণে, তো এগুলা এখন শেয়ার করছি। রোজার আগের অনেক ব্লগ জমা হয়ে আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার অ্যানিভার্সারি ব্লগ, তারপরে অ্যানিভার্সারি উপলক্ষে ঘুরতেও গিয়েছিলাম, সেই সব কিছুই এখন ধারাবাহিকভাবে এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। কফি খাওয়ার পরে অনেক বড় একটা চায়না শপে গিয়েছিলাম আমার বাসার জন্য ঝাড়ু এগুলা কেনার জন্য, তো কিনে নিচ্ছি। সেখানের ভিডিও আর শেয়ার করে নিই। শপের মধ্যে অনেক ভিড় ছিল। চায়না শপ থেকে বের হয়ে মাছের দোকানে গেলাম, মাছ কিনলাম। এখন আসতে হচ্ছে এই বাঙালি দোকানে, এখান থেকে হাজব্যান্ডের জন্য একটা পারফিউম কিনবো। কয়েকদিন পরে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে ওনার জন্য একটা পারফিউম কিনলাম। ওনাকে আরও দামি গিফট দেবো, উনি পারফিউম অনেক বেশি পছন্দ করেন, তাই ভাবলাম যে যেহেতু এদিকে এসেছি তাহলে একটা কিনে নিই, পরে যদি আর বের হওয়ার টাইম না পাই। এটা সুন্দর আছে। এটা কত প্রাইস? কালার হইব ওকে তাতে ঘুম থেকে উঠতেও খানি আরম্ভ নি। হ্যাঁ আইও যাই বাসা, আমরা ঘুম আছে তাড়াহুড়া করে বাজার করছি। তোরা বাজার লো, আম্মুর হেল্প কর, পারবেন? ব্যাগ একটা লইলা। ঝাড়ু কিনলাম, আমার আগে ঝাড়ুটা ভেঙে গিয়েছে। ডেজার্ট বক্স, এরকম অনেক বক্স আছে আমার কাছে, বাট কোথায় যা রেখেছি খুঁজেই পাচ্ছি না, তো আজ একটা কিনলাম।
শালগম কিনলাম, এই শালগম দিয়ে রান্না করবো আজ। হচ্ছে পরোটা দেয়নি। আচ্ছা ওকে, আমাদের খাইতাম। এই বেড অথবা সোফা যারার জন্য দেখি এটা কিন্তু বড় বড় করা যায়, লম্বা হয় আবার ছোট হয়। এটা আমাদের জন্য কিনেছি ছোট একটা ব্যাগ। তারপরে এখানে ক্লিপ এগুলো আছে। হাজবেন্ডের জন্য একটা গিফট কিনলাম, পারফিউম, এটা হচ্ছে হালাল, ওনাকে দেব। এই যে প্রত্যেকদিন বের হলে এরকম একটা বাবুল ফুলানো দেন, এটা কিনে। এটা কিনেছি এই ছোট ছোট যে বোতল, অনেক সময় যে হাত ঢুকানো যায় না, পরিষ্কার করা যায় না, তো এটা দিয়ে পরিষ্কার করবে। কিতাবে এটা অনেক বেশি ভাইরাল নেটে, আমি দেখেছি, তো আজ সবার মধ্যে দেখে কিনলাম। এটা হচ্ছে এই থালা বাসন ক্লিন করার জন্য যে সাবনের মতো, বাসনের মধ্যে অনেক সময় আছে না যে অনেক ময়লা হয়ে যায়, তারপরে কালো হয়ে যায় বাসন, এটা দিয়ে ক্লিন করলে নাকি সুন্দর পরিষ্কার হয়ে যায়, চকচক হয়ে যায়। তো এটা কিনলাম। এটা হচ্ছে মিডিয়াম সাইজের, 1 কেজি, এই 4 ইউরো, এর থেকে বড় আছে, বাট আমি ফার্স্ট টাইম ইউজ করছি সেজন্য ছোট কিনলাম। দেখি যদি ভালো লাগে তাহলে বড়টা কিনে আনবো। কি মজা লাগে, পড়তে আপনি লস মজা নেই। এটা খারছো কিটা দেখো কিটা কিটা আছে কেন, দেখো সবরে। আজকে তুমি কত খাইছো আর কত শপিং করছো? 25 ইউরো তুমি সপ্তাহে শপিং করছো আর খাইছো। যে 2টা বেল্ট আর 2টা ক্লিপ দিয়ে এটার দাম হচ্ছে 5 ইউরো। এই ছোট ব্যাগ ওজুরি আনো না, বেল্ট আছে ব্যাগ তো আনো আনোতে সব কিছু আনো বড় ঢুকাও। অনেক ভুক লাগছে এখন। এই যে ফ্রিজে করা ছিল বুনা খিচুড়ি, অল্প একটু ওভেনে ফ্রাই করে খাবো। এগুলা উনি কাল এনেছিলেন, সবটুকু খাওয়া হয়নি। সন্ধ্যার নাস্তা করে নিয়েছি, একটু হেভি নাস্তা করলাম, অনেক ভুক লেগেছিল। এখন আসলাম কিচেনে, সব কিছু পরিষ্কার করব, রান্না বসাবো।
এই যে শালগম দিয়ে এই মাছ রান্না করব। তারপরে এখানে রুই মাছের ডিম ভিজিয়েছি, ডিম রান্না করব। আমরিন না হয়ে গেছে। যে মাছ ফ্রাই করেছি, কিন্তু মাথাগুলা ফ্রাই করতে ভুলে গিয়েছি। তো এখন যেটাতে তরকারি বসিয়েছি, এখানে হালকা একটু ফ্রাই করে নিলাম। এখানে ডিম ভুনা করবো, পেঁয়াজ, শুকনা বড়ই, এগুলা, হলুদ, মরিচ বেশি দেব না, এই অল্প অল্প করে সব কিছু দিচ্ছি। ধনিয়া, একটু জিরা, লবণ আগেই দিয়েছি। তো মশলাটাকে ভালো করে অল্প একটু পানি দিচ্ছি। এখানে ডিম ভুনা হয়ে গেছে, এখন গিয়ে গোড়টা একটু কুচাবো। খালি চামচ, খালি চামচ।